হ্যালো গাইস, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা বেরা। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। সো গাইস, ফ্যামিলির সবাই মিলে চলে এসেছি গান্ধী মেলা দেখতে। এখানে গান্ধী মেলায় কি কি রয়েছে, কি কি প্রদর্শনী রয়েছে সবটাই তোমাদের সাথে আজ আমি শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো, কন্টিনিউ। গাইস, আমরা মেলা ঘুরতে এসেছি। কোথায়? মহিলাদের এই যে আমি হাঁটা প্রতিযোগিতা, আর এই যে ম্যাডাম মেলা দেখতে এসেছে। হাঁটা প্রতিযোগিতা এবং সঙ্গের সদস্যদের ফাইনালি আমরাও মেলা দেখতে চলে এসেছি। অনুসন্ধান অফিসে আসবে, তো আইন বন্দী অনুসন্ধান অফিসে আসবে। গাইস, আমরাও দেখতে এসেছি গান্ধী মেলা। এই তো দেখো, আমরা মেলার সামনে চলে এসেছি। বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম, তারপরে আমাদের বাড়ি থেকে সেন্ট্রাল পর্যন্ত এসেছিলাম, সেন্ট্রাল বাস স্ট্যান্ড পর্যন্ত টোটোয় করে। তারপর আবারও সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে দারুয়া অবধি এসেছিলাম টোটোয় করে। মেলাতে এত ভিড় দেখা পাগলা হয়ে যাইতাছে। কেমনে করুম, দাঁড়াও তুমি। এই যে গান্ধী স্মৃতি প্রদর্শনী 2025-এ পৌঁছে গেছি আমরা। ঠিক হ্যাঁ, কোই বাত নেই। এখন কথা হলো, মেলায় প্রচুর ভিড় হয়েছে। এটা স্টাইল, উঁচু করে নিচু হয়ে নামে ঢেকে বেঁকে চেকে মেকে যাওয়া। গাইস, অনেক কিছু রয়েছে, আমরা পর্ব সমস্ত কিছু দেখবো আর তোমার লগে শেয়ার করুম। ঠিক হ্যাঁ, কথা বেশি কইমু না, এই দিক দিয়ে স্টার্ট করুম। তোমরা লোক সব লোক দেখতে রো। ঠিক হ্যাঁ, কি গন্ধ বাজে গন্ধ রে, ইস ছ্যা ছ্যা ছ্যা। বডি স্প্রে কি গন্ধ আর রে, বদবুদার বদবুদার সব মিক্সি কি ডিস্কো বদবু হয়ে গেছে, বদবু। তো দারুয়ায় এসে, দারুয়াতেই এখানে মেলাটা হচ্ছে, গান্ধী মেলা। তো প্রত্যেক বছর এই সময়টা হয় না, একটু লেটের দিকে হয়, ফেব্রুয়ারি মার্চ ওই রকম টাইমে হয়, কিন্তু এবছর অনেকটাই তাড়াতাড়ি হয়ে গেছে। আর এত শীত এখন, এই শীতের সময় মেলা হয়েছে। শীত হলো তো কি হয়েছে, কত লোক দেখেছো, প্রচুর ভিড় হয়েছে আজকে। আরও সামনের দিকে যে কত লোক আছে সেটা তোমাদেরকে অবশ্যই আমি দেখাবো। এবং এখানে প্রচুর বড় মেলা হয়, অনেক বড়, আর অনেক দোকান, অনেক কিছু রয়েছে। প্রদর্শনীর ভেতরেও অনেক রকম কিছু জিনিস রয়েছে, অনেক কিছু। তো সবটা কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করব আজ। তো তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এখানে প্রচুর লোকজন, সেটা তোমরাই দেখতে পাচ্ছ। আর লাইটিং নিয়ে তো কোনো কথা হবে না, সামনে লাইটিং ডেকোরেশন যেমন করা হয়েছে, আরও অনেক কিছু। আর গান্ধী মেলার একটা বিশেষ ব্যাপার রয়েছে, এখানে অনেক নতুন ধরনের নতুনত্ব জিনিসগুলো তুলে ধরা হয়। গান্ধী স্মৃতি প্রদর্শনীর ভেতরে এমন অনেক জিনিস রয়েছে যেগুলো আমরা সচরাচর খুব একটা দেখি না, কিন্তু এখানে যেগুলো রাখা হয়েছে সেগুলো ফ্রিতেই দেখার ব্যবস্থা করা হয়েছে। তাছাড়া প্রদর্শনীর ভেতরে আরও অনেক জিনিস রয়েছে যেগুলোর ভিডিও অ্যালাউ নয়, সেই কারণে করা হয়ে ওঠেনি। তোমরা যারা এসেছো এই মেলাতে তারা নিশ্চয়ই জানবে এই ব্যাপারটা। যাই হোক, এখানে এই যে ফুলগুলো দেখতে পাচ্ছ, ভীষণ সুন্দর না? ওইগুলো কিন্তু সবটাই বাঁশ গাছ দিয়ে তৈরি করা হয়েছে, নানা রকম জিনিস। আমরাও মেলা ঘুরি গাইস। এইবার সেই সুযোগটা যখন দেবে, আর দেরি করার কি হবে না। ওইটাই ভিডিও করতে আর কাজটা সেরে এই বাচ্চাটাকে মারতে পারতে আমি কষ্টের কাছ থেকে অনেক পুরস্কার পাবো। দাঁড়া, এখন আমি করবোই না, যখন তখনই ঠিক। এখন করে বলে লাভ নেই। খাওয়াতে খাওয়াতে তীব্র বিষে তুই শেষ হয়ে যাবি।
আমাকে পুরস্কার দেবে, ঘুমের ওষুধ খাইছে। এইভাবে পুতনা কৃষ্ণকে মারবে বলে আড়ালে নিয়ে যায়, কিন্তু রাখে কৃষ্ণ তিনি সকলে পুতনা এক্সারসাইজ চলছে, ঘাটে ব্যথা হয়েছে। কিন্তু আমার কত ক্ষমতা তা তোমার কোনো ধারণা নেই। তুমি আজকে আমার হাতে বিনাশ হবে, তুমি তো সেটা জানো না পুতনা। তবে দেখো পুতনা, আমার কত শক্তি, আমার কত ক্ষমতা। এখানে উঠতে 1 ঘন্টা। আমার তো দেখাই হবে না। তো বন্ধুগণ, তোমরা এতক্ষণ রাক্ষসীর গল্প তো দেখলে, কেমন লাগলো সেটা জানিও। তো গান্ধী মেলা প্রদর্শনীর ভেতরে এটা আরও একটা আশ্চর্যজনক এবং খুব ভালো লাগলো দেখতে। হঠাৎ করে যখন রাক্ষস উঠে পড়লো, ওইটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল, আর ওইটা দেখার জন্য প্রচুর দর্শক সামনে ছিল কিন্তু। যাই হোক, এরপরে প্রদর্শনীর ভেতরে এই যে দেখো রয়েছে অনেক হাতের কাজ, অনেক মূর্তির ডিজাইন, আর সমস্ত কলা কৌশলগুলো কিন্তু ভীষণভাবে ফুটিয়ে তোলা হয়েছে। শ্রীকৃষ্ণ, রাধিকা, তারপর সখীরা জল আনতে যাচ্ছে, এই সমস্ত কিছু কিন্তু সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। রাক্ষস, রানী, সমস্ত কিছু দেখো খুব ভালোভাবে ডিজাইন করা হয়েছে, বেশ ভালো লাগলো এইগুলো দেখে। এরপরে সামনে পুরো মেলা রয়েছে, এটা প্রদর্শনীর ভেতরে এই জিনিসগুলো রয়েছে। আর গান্ধী স্মৃতি প্রদর্শনীর ভেতরে মানে যেই দোকানপাটগুলো রয়েছে সেগুলো বাদে আরও যে লোকাল দোকান রয়েছে সেগুলো প্রদর্শনীর বাইরে রয়েছে, কিন্তু প্রচুর দোকান রয়েছে। আর এদিকে লাইটিং ডেকোরেশন দেখেছো, বেশ ভালো লাগছে কিন্তু। রাতের আকাশে এত সুন্দর লাইট দেখতে কার না ভালো লাগে বলো? চারপাশটা কতটা সুন্দর লাগছে। এই যে দেখো, পরপর যত রাত বাড়ছে লোকজনের ভিড় কিন্তু তত বাড়ছে। আর আজকে প্রচণ্ড ঠান্ডা হয়েছে, কুয়াশাও হয়েছে তেমন। এদিকে রয়েছে শীতের পোশাক বলতে টুপি, সোয়েটার, এই সমস্ত কিছুর দোকান। আর সামনে ছিল ওই কাপের উপর মানে ডিজাইন করা বা ছবি দেওয়া, ওইভাবে যে তৈরি করা হয় ওই সমস্ত কিছু দোকান রয়েছে। তারপরে এখানে লস্যি দোকান, এখানে এসে এই ঠান্ডাতেও লস্যি খেলাম, মানে বেশ ভালো লাগে কিন্তু লস্যি খেতে আমার, সেই কারণে ঠান্ডা গরম যখনই হোক না কেন লস্যি খেতেই হবে। তারপরে চলে এলাম একদম নাগরদোলার কাছে। পুরো মেলা ঘুরে সমস্ত কিছু করে শেষে রয়েছে নাগরদোলা। এখানে বিভিন্ন রকমের সব নাগরদোলা রয়েছে, মানে এগুলোর নাম ঠিক জানা নেই। তাও এই যে দেখো, এগুলো সব নতুন হয়েছে, আমাদের সময় এগুলো ছিল না, আমরা আর ওইগুলোতে চড়ার মতো সুযোগ হয়নি। এখন বড় হয়ে গেছি আর ছোটরা চড়ছে, ওইগুলোই দেখে আনন্দ নিচ্ছি। এই যে দেখো ছোট ছোট বাচ্চারা ওই হেলিকপ্টার, এরোপ্লেন যাই বলো, ওটার ভেতরে বসে পড়েছে। এবার বসে ওইটা এবার চালাবে, ওরা উড়ে যাবে একদম আর কি। সেটা দেখতে বেশ ভালো লাগছিল। এবছরের গান্ধী মেলায় সব্বার নজর কেড়েছে এই নাগরদোলাগুলো, মানে ভীষণ সুন্দর আর খুব ভালো লেগেছে। তো প্রত্যেক বছর গান্ধী মেলাতে কিন্তু টিকিট বিক্রি হয়, মানে লটারি টিকিট করা হয়। তো এবছরও টিকিট কাটবো ভাবছি। তো মেলায় যখন এসেছি ফিরে যাওয়ার পর মানে বাড়ি যাওয়ার সময় অবশ্যই টিকিট কাটবো। আর টিকিটগুলোর দাম রয়েছে 5 টাকা করে। দেখা যাক কটা কিনি, কিন্তু কিনেই বাড়ি যাব, প্রত্যেক বছর কিনেই যাই। যাই হোক, যা হওয়ার হবে, কিন্তু ভালো লাগে ওইটা। এইবার শুরু হলো এই যে এরোপ্লেন চালানো, দেখতে বেশ ভালো লাগছে তাই না? সেই ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। তো যাই হোক, তোমরাও একটু দেখতে থাকো পুরোটা। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।
আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে নিও, যাতে এরকম নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর আমাদের কাঁথির যে কোনো ধরনের অনুষ্ঠান, মেলা যাই হোক না কেন আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এরপরে চলে এলাম আমরা বড় নাগরদোলার কাছে। কতটা উঁচু দেখতে পাচ্ছ তোমরা, মানে এটা কারা কারা চড়েছো তারা জানিও আমাকে। আমার তো ভীষণ ভয় লাগে, সেই কারণে আর কখনোই চড়া হয়ে ওঠেনি। যাই হোক, এখানে ছিল একটা ছোট্ট সাইজের ঘোড়া, তো ঘোড়াটাকে দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল। ঘোড়াটার সামনে দাঁড়িয়ে আমি ভিডিও করছিলাম, আর আমি যত পেছনে চলে যাই ও আমার সামনে সামনে চলে আসে। এই যে দেখো, আমি যত দূরে চলে যাচ্ছি ও আমার সামনে চলে আসছে। তারপরে এই যে দেখো মিকি মাউসে ছোট ছোট বাচ্চারা চড়ছিল, দেখতে বেশ মজা লাগছিল। তো বন্ধুরা, এই ছিল পুরো ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা। শেষে এখান থেকে টিকিট কিনলাম 10টা, 5 টাকা করে এক এক পিস। 10টা টিকিট কিনলে বাড়ি ফিরে এলাম। তো কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।